এখানে বসিয়ে দিয়েছি গামছা সেদ্ধ, হাত পোছা ন্যাকড়া, কড়াই পোছা ন্যাকড়া সব একসাথে বসিয়ে দিয়েছি। আর এই যে বাসনগুলো সব মাজা হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করবো। দেখো জল জল, চারিদিকে নোংরা, সব গোছাবো, মুছবো, টেবিল মুছবো, সব এলোমেলো হয়ে আছে। ফ্রিজের ওপরটা গোছাবো, থাইরয়েডের ওষুধটা রেখে দিই। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি, রান্না মোছা হয়ে গেছে রান্নাঘর। পুরো ঘর পরিষ্কার আজকে, চকচক করছে পুরো, বিছনাপটি সব পরিষ্কার। একটু বসে আছে। আজকে মঙ্গলবার, তাই সেদ্ধ ভাত রান্না করবো। নিয়ে নিয়েছি মুগ ডাল, কামিনী আতপ চাল, আর এখানে নিয়ে নিয়েছি আলু। গরম গরম করবো আর গরম গরম খাবো, নাহলে ভালো লাগে না, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। মেয়ে এসেছিল ভোগের প্রসাদ নিয়ে, চলে গেল। মেয়ে আর জামাই এসেছিল, জগন্নাথ বাড়ির ভোগের প্রসাদ। এখন একটু এসি চালিয়ে বসে আছি, প্রচণ্ড গরম। ওরাই চালিয়ে গেছে, আমি একটু বসে আছি, তারপরে ভাত খাবো। প্রচণ্ড গরম, গরম কিছুতেই কমছে না। খেতে বসে পড়েছি। আজকে রান্না করেছি তো ফেনা ভাত, আমি ঘি নিইনি, এমনি খাচ্ছি। আলু সেদ্ধ আর মুগ ডাল দিয়ে দিয়েছি এর মধ্যে কটা, আর কামিনী আতপ চাল। ভালোই লাগছে খেতে। ঠাকুরের যে প্রসাদটা দিয়ে গেছিলো মেয়ে, একটু খেয়ে নিয়েছি, সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি। খেয়ে এবার এখন ভাত খাচ্ছি। বলবে আলুর তরকারি কি করবে, রাত্রিবেলা রান্না করবে আলুর দম, ছেলেই করবে, আমি পারবো না গরমে, বাপরে বাপ। খেয়ে নিয়ে এসছি কচুরির মশলা, কড়াইশুটির কচুরি, টক দই, আর কি আনতে গেছে করবে। সকালে ভাত করে রইলো, খাওয়া হলো না, নিজে ঢুকিয়ে দেবো আর কি করবো। আলুটা কেটে নিই।
লুচি ভাজি, আর ওটার মধ্যে তরকারি হয়ে গেছে, আলুর দম করেছি, আর এটার মধ্যে কচুরি। দেখতে পাই, শুনতে পাই, তুলিকে জিজ্ঞেস করো। হ্যাঁ, ভিডিওটা দাম দিতে হবে।